দোস্ত শুনছিস 25 টাকায় নাকি মামলা করা যায়? হ্যাঁ, কেন তুই জানিস না? না। আরে আল্লাহ, এটা তো পারিবারিক আদালত। ও আচ্ছা। এই আদালতে তো নিষ্পত্তিও খুব সহজ, খুব অন্যান্য আদালতের তুলনায় এই আদালতে খুব দ্রুত নিষ্পত্তি করা যায়। ও দোস্ত, কোন কোন ক্ষেত্রে আমরা এই আদালতে যেতে পারি? আচ্ছা, তুমি দোস্ত একটা ভালো প্রশ্ন করেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবারই জানা উচিত। আমরা 5টি ক্ষেত্রে এই আদালতে যাব। 1 নম্বর হচ্ছে বিবাহ বিচ্ছেদ, অর্থাৎ কেউ যদি ডিভোর্স হয়। 2 নম্বর হচ্ছে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা এই আদালতে যাব। দেনমোহর নিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা যাব। এরপর সন্তানের অভিভাবকত্ব তত্ত্বাবধান যে করে না, অর্থাৎ সন্তানের দেখাশোনা করে না, এই নিয়ে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা ওই আদালতে যাব। আচ্ছা, এটার কি নিষ্পত্তি অনেক দেরি হয় হ্যাঁ, নাকি এটা অন্যান্য দেওয়ানি আদালতের থেকে এই আদালতটা খুব দ্রুত দ্রুত নিষ্পত্তি হয়। আর এই আদালতটা তোমার পারিবারিক কলহ ও বিবাহ সংক্রান্ত বিষয় নিয়েই এই আদালতটা পরিচালিত হয়। ও, আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর এই আদালতের অনেক ক্ষেত্রে এই আদালতে মাত্র 25 টাকায় মামলা করা যায়। ও, এটা জানা ছিল না। যাক, অনেক কিছু ঠিক হবে। আচ্ছা, ঠিক আছে দোস্ত, তোমার মাধ্যমে আমি সকল দর্শককে এটা জানিয়ে দিতে চাই। যদি মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ, মানে উপকার হবে মানুষের, তাহলে শেয়ার করে দিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।